আমি নায়কদেরকে ভয় পেতাম বিকজ নায়কদের নিয়ে আপনাদের থেকে এত নিউজ পাই, তো নায়কদেরকে আমি ভয় পেতাম। বাট তৌসিফ ভাইয়া আমাকে মোটিভেটেড করেছে যে কেন আসলে কাজ করা উচিত, কারণ আমার পার্সপেক্টিভটাই উনি চেঞ্জ করে দিয়েছে। আমি সবসময় জানতাম যে উনি এস্টাবলিশড একজন আর্টিস্ট, অ্যান্ড ছোটোবেলা থেকেই দেখা যেত যে ছোটবেলা না মানে যাই হোক, তো সবসময় তৌসিফ ভাইয়ের নাটক দেখা হয়েছে। ইভেন প্রথমবার যখন আমাদের আগের নাটকে দেখা হয়েছিল আমি বলেছিলাম যে ভাই আমি শুধু আপনার নাটকই দেখতাম। তো ওইখান থেকে আসলে ক্যারেক্টারের বাইরে সে আরও বেশি জেন্টল, মানে যদি আমি বলবো যে স্ক্রিনের বাইরে কেমন, সে আরও বেশি জেন্টল, অনেক বেশি দায়িত্ববান। অ্যান্ড উনি হচ্ছে গিয়ে ওনার যে ফাদারলি বিহেভিয়ার, সবার টেক কেয়ারটা উনি সুন্দর মতো করে। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি নায়কদেরকে ভয় পেতাম বিকজ নায়কদের নিয়ে আপনাদের থেকে এত নিউজ পাই, তো নায়কদেরকে আমি ভয় পেতাম। বাট তৌসিফ ভাইয়া আমাকে মোটিভেটেড করেছে যে কেন আসলে কাজ করা উচিত, কারণ আমার পার্সপেক্টিভটাই উনি চেঞ্জ করে দিয়েছে। সে কমপ্লেন করে না কোনো, নো ম্যাটার আপনি কি দিয়ে খাচ্ছেন বা আপনি কত রাত পর্যন্ত শ্যুট করছেন অথবা ঘুম হচ্ছে কি হচ্ছে না, হি নেভার কমপ্লেইনস অ্যাবাউট এনিথিং। সো আই ফিল লাইক আমরা একটুতেই হচ্ছে কি অনেকে চিন্তা করি যে না চা পাচ্ছি না, ভাল লাগছে না, এরকম আমি করি না বাট আমি এরকম দেখেছি অনেকে আছে। তো ওই জিনিসগুলো আমার মনে হয় যে সে যে তৌসিফ অ্যান্ড তৌসিফ মাহবুব যে আজকে হয়েছে, এটা আসলে তার নিজের ইন্টারনাল অনেক গুণ আছে যেটা মানুষ পছন্দ করে। আমি শিওর আপনারাও অনেক ভালোবাসেন, অ্যান্ড এই জিনিসগুলো আমি সামনাসামনি উইটনেস করতে পেরে আমার মনে হয়েছে যে না মানুষটা আসলে খুব ভালো মানুষ। মানে আরেকটা গল্প বলি, প্লেনে যখন আমরা বসছিলাম, হি অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসড উইন্ডো সিট ফর মি, বলতেছে নীলা তুমি বসো যাওয়ার সময় আসার সময়, বিকজ আমার ক্লাউড দেখতে অনেক ভালো লাগে। সো উইন্ডো সিটটা সে আমার জন্য ছেড়ে দিয়েছে। আমি ভাবতেছিলাম মানুষটা অনেক ভালো, দোয়া পাবে অনেক। অনেক বড় স্যাক্রিফাইস করেছে ভাবির জন্য কি উইন্ডো সিট ছেড়ে দেন? অলওয়েজ। আমার মানে আমার ব্যক্তিগত জীবন আসলে উইন্ডো সিটে বসা হয় না। সঙ্গে যদি মানে আপনিও থাকতেন, আপনাকে উইন্ডো সিট ছেড়ে দিতাম অ্যান্ড আপনি সেটা পছন্দ হতো। যে জেন্টলম্যান সে ঘরেও জেন্টলম্যান, স্ক্রিনেও জেন্টলম্যান। জেন্টলম্যানরা আসলে সবসময় এই জিনিসগুলো করে তাদের নিজস্ব জায়গা থেকে। সো হিউজ রেসপেক্ট ফর দ্যাট, ফর তৌসিফ ভাইয়া, বিকজ একটা মেল অ্যাক্টর আমরা যেটা জানি যে খুব ডমিনেটিং ক্যারেক্টার হয়, নায়করা খুব ডমিনেটিং ক্যারেক্টার হয় সেটা, নায়িকারা খুব বেশি একটা পাত্তা পায় না। বাট ওরকম কোনো কিছু আমি ফিল করি না। আমার মনে হয়েছিল যে না আমি আমার ফ্যামিলির একটা পার্সনের সাথে কাজ করছি, অ্যান্ড হি অ্যাকচুয়ালি মেড দ্য হোল এনভায়রনমেন্ট ভেরি কমফোর্টেবল। অ্যান্ড আমার জন্য যেহেতু ফার্স্ট রোম্যান্টিক ড্রামা, সো একটু হার্ড ছিল আমার জন্য। বাট দেখা গেছে যে অনেক সময় আমার অনেক শর্ট দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ভাইয়া নিজের ক্যারেক্টারটাতে ফোকাস করতে পারছিল না, বাট হি নেভার কমপ্লেইনড অ্যাবাউট এনিথিং। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি বেস্ট পার্ট অফ হিম। আপু এই যে